আজকে আমাদের বাড়িতে যে ষাঁড় গরুটা ছিল ওইটাকে আজকে ছাইড়ে দেবো, তাই আমার মা ষাঁড় গরুটাকে সিঁদুর টিঁদুর লাগাই দিচ্ছে, আবার পূজাও দিয়ে নিয়ে যাচ্ছে বাড়ি থেকে। আর মন্দিরে নিয়ে যাব, মন্দিরে নিয়ে ছাড়িয়ে দেবো। বুটু রে, বুটু, ওরে বাবা বুটুর কি আদর রে! সকাল সকাল স্নান করানো হইলো বুটুকে, হ্যাঁ পা ধোয়াই দেওয়া হইলো, এখন আবার সেই খাওয়ান দাওয়ান হইলো বুটুর। বুটুর এখন আনন্দেই আনন্দ, আনন্দেই আনন্দ, আনন্দেই আনন্দ। বুটু, ওরে বুটু, বুটু পাগলা, এই আমার বুটু। আজকে এটা হচ্ছে আমার বুটু সোনা, বুটু সোনা নন্দী আজকে মহারাজ হচ্ছে নন্দী সাইজা মহাদেবের কাছে যাবে। এইভাবে দিব না ওইটা গাছে খেলে দেখা করে দিলা তো খারিয়ে আর থাক। ষোলো দেখানি দিয়ে দাও। বুটুকে পুরো স্নান দান করায় দেওয়া হইলো আজকে। বুটু আমাদের যাবে। হ্যাঁ কথা হ্যালো, কেমন লাগতেছে তোমার? কষ্ট নাকতেছে যাইবো আজকে আমরা। কিসের কষ্ট? ও আজাদি থাকবে আজকের থেকে, বর্ষার দিন বান্ধা থাকে। মনের ইচ্ছায় ঘুরে বেড়াবে। হ্যাঁ, কষ্ট লাগতেছে কথা তোমার? কষ্ট লাগে আবার ভালো লাগতেছে, ও সারা থাকবে আর বা মতন আর মা তোমার? আমার আনন্দ লাগতেছে, ও নিজের ইচ্ছা মতো ঘুরে বেড়াবে, যেখানে খুশি সেখানে যাইতে পারবে, সেই জন্যই আমার আনন্দ লাগতেছে। বুটু আমাদের খুব শান্ত ছেলে, একদম ভদ্র ছেলে, কাউকে ডিশ মারে না। আরে বুটু একবারে খালি খাওয়ার লোক, খালি যে খাওয়াবে বাস। থাকুই বুঝছ, খাস, হ্যাঁ কিছু খাবি, জল তালাশ করে খাস। আমার কর্তা কাইন দিয়ে দিতে দেখো। কোনো জল পাবি? জল পাবে না কেন? মানুষের জল খাওয়াবে, মানুষ তো আছে, ভালো মানুষ কি পৃথিবীতে নাই? খারাপ মানুষ থাকলে ভালো মানুষ তো আছে। দেখি ধানকে দেখি বুটু সোনা বাড়িতে একদম কাদায় কাদা, খুব কষ্ট হয়ে গেছে গরু বাছুর নিয়ে। ওরও খাওয়া দাওয়ায় খুব কষ্ট হয়ে গেছে, তাই ওকে আজকে আমরা ছাড়িয়ে দিচ্ছি, আরাম করে ঘুরে বেড়ায় খাবে আবার কি। হাওয়া ছাড়ছে। সোনা তুমি ভালো থাইকো, ঘুরে বেড়িয়ে খাবা, দোকান ঘরে টরে যায় ছাওয়ায় থাকবা রোদ বৃষ্টির থেকে। একদম শান্ত আমাদের বুটু, একদম শান্ত, একদম গোসাই। হ্যাঁ হ্যাঁ, দিশা টিশা দিবা না, দিশা দেয় না, একদম শান্ত। থাকবা, দেখবে তোমাকে সবাই আদর করবে। হ্যাঁ চলো যাই। সবাই আদর করবে। বুটু, বুটুকে তো সেই লাগতেছে দেখতে, সেই লাগতেছে বুটুকে দেখতে। এই হচ্ছে মন্দির আমাদের এই তেঁতুলতলার। মন্দিরে চলে আসছি, এই যে মায়ের দর্শন আপনাদের সকলকে করাচ্ছি, দেখেন এই হচ্ছে মা। এই হচ্ছে শনি মন্দিরও আছে। ওখানে আমাকেই দিকে যাচ্ছে, আমি ওকে সবসময় আদর করি না। পূজা কতদিন আছে আমার? 28 তারিখে পূজা না? হ্যাঁ তা আমাদের গরুটা তো ছাড়ে দিলাম, গরুটা ওই পাশে আছে। এবার দেখা যাক ও বাড়িতে যায় না নাকি এখানেই থাকে কয়েকদিন। বাড়িতে তো যাবে শিওর, দেখা যাক কবে যায়। আমার বাবু আবার কি করতে গেছে এখানে? দিনের বেলা ছাইড়ে দেওয়া হয়েছে, আর রাত হয়েছে। দেখো আমার কীর্তি, দেখো আমার বুটু এসে কোথায় শুয়ে আছে দেখছো? এই দেখো মহাদেব, আর এই আমার বুটু, দেখো তো
বাড়ি চলে আসছে, বাড়িতে চলে আসে এই যে শুয়ে আছে এখানে। মানে সারাটা দিন আজকে আমার এই গরুটার জন্য বুকটা ফাইটে গেছে, গরুটাকে আমি ছাড়িয়ে দিছি। আর দেখা তো শুইছে কোথায় এসে, এত জায়গা থাকতে একদম মহাদেবের প্রাঙ্গণেই এসে শুয়ে আছে। তাহলে এই দেখো একটা জিনিস, আমি ওকে মহাদেবের নামে ছাড়ছি আর মহাদেবের চরণেই এসে শুয়ে আছে। থাকো, শুয়ে থাকো, ওকে তার বান্ধা যাবে না, সারা রাত থাইকে তারপর সকালবেলা আবার চলে যায়। গরুটা আমি ছাড়ে দিছি, তো ছাড়ে দিয়ে বাড়িতে আসছি, তারপরে সারাটা দিন কেমন জানি লাগছে। বিকালের দিকে আমি চুপচুপ করে দেখেও আসছে ও কোথায় ছিল, দেখি ধান ক্ষেতের মধ্যে আলি দিয়ে খাচ্ছিল, ধান খাচ্ছিল না। সব থেকে বড় কথা যেটা, আমি যেটা ভয় পাচ্ছিলাম, ধান খেতে গেলে না জানি মানুষে কি বলবে। তো এখনও বাড়ি চলে আসে, বাড়িতে চলে আসে ওই যে শুয়ে আছে তার মহাদেবের চরণের ওইখানে। মা তো অনেক দুঃখ করলো, কান্না কান্না ভাব আমার মার, কারণ ছোটোবেলার থেকে বড় করছে যেহেতু একটা বাড়ির একটা বাচ্চার মতন বলতে গেলে। তো যাই হোক, মা এখন গেছে আমার ভাগনাদের বাড়ি, ভাগনার জন্য জামা কিনে দেবে বলে। জামাটা আপনাদের দেখাতে পারলাম না আর কি। তোমার কথা বলতে বলতে তুমি চলে আসো, আমি তাই বলতেছি, তোমার কথাই আমি বলতেছিলাম এখনই করে যায়। দেখো তো শুয়ে আছে কোথায় এসে, আমি ওইটাই দেখো তো একবারে ঠাকুরের কাছে শুয়ে আছে। আমি গেছি বুঝছো, যাই দেখি ধান ক্ষেতের মাঝখানে খাচ্ছে। আমি তো ভাবলাম দূর থেকে দেখা যাচ্ছে ধান ক্ষেত, তারপর আস্তে আস্তে সামনে যাই দেখি যে হচ্ছে আলি দিয়ে ঘাস খাচ্ছে। তো দেখলাম, দেখার পর আমি ডাক দিলাম, ওই বুটু এদিকে দেখ। ও ধান ক্ষেতের মাঝখান থেকে আমাকে মাথা উঠায় দেখতেছে, বুঝলা। দেখার পর আমি একটা মৌসুমি নিয়ে গেছি খাওয়ানোর জন্য, ডাকলাম আসলো না। দেখি আবার খাওয়া শুরু করলো, কারণ যাক গা তাহলে ভালোই হয়েছে, তাহলে খাইয়ে দেয় আসবে নি। তারপর আমি চলে আসলাম, তারপরে হলিচার্লি স্কুলের পিছন থেকে আমি বাড়ি আসছি। আসার 1 ঘন্টা খানেক পর আমি এদিকে সবাইকে বলতেছি জায়গা দেখছি, সবাই বলতেছে গরুটা ছেড়েছি, খুব ভালো করছিস, এই করছিস। আর 1 ঘন্টা পরে দেখে আমার আইসা হাজির বাড়িতে। ওই যে ওখানে রাস্তা এসে হাজির। বলো দেখি এত দূরের রাস্তা আসলো কি করে, কি বলবো, বাড়ির প্রতি ওর এত মায়া। তারপরে আমি আইসে নিয়ে আমার কাছে, বুঝছো, আমি যেইখানে যাচ্ছি ও সেইখানেই যাচ্ছে, আমি যেইখানে যাচ্ছি ও সেইখানেই যাচ্ছে, আমি যেইখানে যাই ও সেইখানেই যায়। সেই খাইছে, পেট টেট ভরে আছে, আরাম করে ঘুম দিচ্ছে, দেখছো ঘুমাচ্ছে, ঘুমা। খুব টেনশন করছে, মুখ চুখ দিয়ে পুরো গম্ভীর হয়ে আছে আসার পর। নিজে মুখ ঘুরাই নিল না, এখন তো ঘুমাচ্ছে। তারপর আদর টাদর করে দিলাম, তারপর ঠিকঠাক আছে এখন। থাক, শুয়ে থাক, ছাড়াই থাকুক, বুঝলা। সকালের দিকে আবার আগায় দিয়ে আসতে হবে ওইদিকে, যাতে এদিকে না থাকে। এদিকে থাকলে আবার ক্ষতি করবে কার, বিশেষ করে একজন মানুষ আছে, ঘুরতে ঘুরতে ছাড়া থাকবে তো চলে যাবে। একজন আছে তবুও, যাকে ভগবান শুধু মানুষই বানাইছে, কিন্তু মানুষত্ব বোধ বলে কিছু দেয় নাই। আর সবাই তো ঠিকই আছে, তাও ওই একজন মানুষের জন্যই তো এইসব, আর কি বলবো। বলতেছিল যে ভাই গরুটা তুমি এইখানেই ছাড়ে দাও, আমরা সবাই দেখবো, যারা আজকে চাষ করে। আর আমাদের পাড়ায় একজন মানুষ আছে, মানে কি বলবো, একজন মহিলা মানুষ এত মানে ভাষা খারাপ আর এরকম খারাপ ব্যবহার করে না, মানে এই জন্যই গরুটা আমি দূরে দিয়েছি। দিদির ছেলে জামা আনছো? হ্যাঁ, জামা আনছো দিদির ছেলে? দিয়ে আসছো, ভালো করছো। দিদি ছেলে, দিদি আর কি এটা কি দিছে? দিদি এবার শাড়ি দিয়ে দিল। বাহ, দেখি শাড়িটা দেখাও সবাইকে। আর শাড়ি দিয়ে দিল, কর্তার জন্য একটা, আমার জন্য একটা। বলছে মা পইও গ্লাস বাড়িতে। ছাপা শাড়ি দিছে? হ্যাঁ, ছাপা শাড়ি, বাড়িতে পরার জন্য দিতে গ্লাস। ও নিজের দোকান আছে, তো দোকান থেকে 2টা শাড়ি দিয়ে দিল। দিদি আমার ব্যবসা শুরু করতে কাপড়ের, বাড়িতে পইও পূজারি কয়দিন। এমনিতে ঘরে শাড়ি দিছেই। কর্তার জন্য একটা, তোমার জন্য একটা। হ্যাঁ। নীলটা কর্তা, হলুদটা তোমার। হ্যাঁ, এটা আমি। ভালোই হয়েছে, ভালো চা। এই যে তোমার শাড়ি। নাকি না, এই যে যেটা পরা আছে এদের কাপড় দেওয়ার কি দরকার? আরে পূজার কয়দিন বাড়িতে পরবা, পরার জন্য দিছে বাড়িতে। পরা শাড়ি দিলেই কর্তার ভালো, তাই না কর্তা? কর্তার ঘরে অনেক শাড়ি আছে, কর্তা পরেই না, বলে এই এত ভালো ভালো শাড়ি পরে কেদা দিয়ে হাঁটবো নাকি, তাই না কর্তা? হ্যাঁ, পড়তাছি তো।